আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি ডব্লিউবিপি এবং কেপি পরীক্ষার জন্য অঙ্কের কিছু প্রশ্ন করাবো। এই অঙ্কগুলো প্রিভিয়াস ইয়ারে বারবার পড়েছে। তো প্রথম অঙ্কটা দেখো কি বলেছে, একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 3:5। একটি পাত্রে, ধরি প্রথম পাত্র আর দ্বিতীয় পাত্র, ঠিক আছে। এদের অনুপাত বলেছে প্রথম পাত্রে কত, 3:5, মানে 3/8। 3:5 মানে কত, 3/8। দ্বিতীয় পাত্রে মানে অন্য একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 6:1, মানে কত, 6/7। এরপর বলেছে পাত্র দুটি থেকে কি অনুপাতে মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:3 হবে। 7:3 মানে কত, 7/10। এই অঙ্কটা আমি শর্ট ট্রিকে করাচ্ছি, 7/10। এরপর কি, এদের কি করতে হবে, এলিগেশন মেথড। ওকে, দেখো 3/8 থেকে 7/10 বিয়োগ 3/8 মাইনাস 7/10। এখানে অনুপাত চিহ্ন দাও, এটা এইদিকে বসাও। 3/8 মাইনাস 7/10, 3/8 মাইনাস 7/10। এখানে অনুপাত, এটা 6/7 মাইনাস 7/10। বের করো। 7/10 লসাগু কত, 70। 8/10 লসাগু কত, 40। 7/10 70, 6/10 60, 10/7 70, 7/7 49, 8/5 40, 15, 10/4 40, এটা 28 হয়েছে। এরপর দেখো কি লিখতে পারি, বা লেখো 60 থেকে 49 বাদ দিলে কত থাকে, 11/70। আর এখানে কি থাকে, বিয়োগ করো, 5 আর 3 8, 5 আর 3 8, 1 আর কয় 2, 1 2, 13। তোমরা এটা ঘুরিয়েও লিখতে পারো, মানে এখানে কীরকম, 7/10 মাইনাস 3/8। ওকে, 40, 28, 8/5 40, 15। ওকে, তাহলে এটা বিয়োগ করলে কত হয়, 13, আর নিচে কত, 40। ওকে, এরপর দেখো এখানে কি বের করতে বলেছে, এখানে বের করতে বলেছে এদের কি অনুপাতে মেশাবো, মানে দুধ আর জল কি অনুপাতে মেশাবো। তাহলে অনুপাতটা আমি বের করছি। দেখো এখানে মানে এই 70 আর 40 কিন্তু উঠাতে হবে। তাহলে কি করতে হবে, এই 70 আর 40 গুণ করো, কত হয়, 280। এখানেও 280 বসাও, এখানেও 280 বসাও। 4 7, তাহলে 44/91। তাহলে দুধ আর জল, মানে প্রথমটা হলো দুধ আর এটা হলো ওয়াটার। তাহলে দুধ আর জলের অনুপাত কত, 44/91। ওকে, আরবার দেখিয়ে দিই। প্রথম পাত্রে কি বলেছে, দুধ আর জলের অনুপাত 3:5। 3:5 মানে 3/8। দ্বিতীয় অন্য একটি পাত্রে 6:7, মানে 6/7। বলছে কি অনুপাতে মিশালে 7:3 হবে। 7:3 মানে কত, 7/10। অ্যালিগেশন মেথড বের করলাম, কত হলো, 11/70, 13/40। এরপর 70 আর 40 উঠাতে গেলে কি করতে হবে, 70 আর 40 গুণ করে এখানে বসাও, এখানে বসাও, কাটাকাটি করে 44/91। এটাই অ্যান্সার। ওকে, এরপরের অঙ্কটা দেখো, বলেছে কোনো শহরের বর্তমান জনসংখ্যা 68,750 জন।
প্রতি বছর 8% হারে হ্রাস পেলে 2 বছর পর শহরের লোকসংখ্যা কত হবে? আচ্ছা 8%, 8% মানে কি? 8/100, 4 2 8, 4 25 100, 2 25। ওকে, বলেছে দেখো অঙ্কে বলেছে হ্রাস পেয়েছে, মানে প্রথমে ছিল 25, প্রথমে ছিল কত? 25, এখন কত হয়েছে? হ্রাস পেয়েছে, মানে 2 কমেছে। তাহলে 25 থেকে 2 কমলে কত হয়? 23। ওকে, তাহলে এটা হলো আগে, এটা হলো কি পরে। ওকে, বলেছে 2 বছরের, তাহলে এখানেও 2 দাও, এখানেও 2 দাও। ওকে, দেখো 25-এর স্কোয়ার মানে কত? 25 25 কত হয়? 25 25 625। 23 23 কত হয়? 529। নাহলে গুণ করে নেবে 529। এরপর দেখো কি বের করতে বলেছে? 2 বছর পর, মানে এইটা বের করতে বলেছে। ওকে, তাহলে যদি এইটা যদি বের করতে বলে, নিশ্চয় যেই মানটা দেওয়া আছে নিশ্চয় এর মান, তাহলে এর মান কত? ৬৮,৭৫০। তাহলে 625 সাথে কত গুণ করলে ৬৮,৭৫০ হবে? এটা তোমরা ভাগ করে নেবে। 625 দিয়ে ৬৮,৭৫০কে ভাগ করলে কত হয়? ভাগ করে নেবে তোমরা ভাগ করবে, দেখবে 110 হবে। তাহলে এর সঙ্গে 110 গুণ করব। 110 গুণ করলে কত হচ্ছে? দেখো ৫৮,১৯০। ৫৮,১৯০ গুণ করে নেবে তোমরা, এটাই অ্যান্সার। ওকে, টুকে নাও। এর পরের অঙ্কটা বলে যে পরীক্ষায় একজন ছাত্র 46% নম্বর পেয়ে 55 নম্বরের জন্য ফেল করেছে। দেখো এই টাইপের অঙ্ক যখনই দেবে তোমরা কি করবে? যে ফেল করেছে তাকে পাস করাবে, যে পাস করেছে তাকে ফেল করাবে। দেখো প্রথমে একজন কি পেয়েছে? 46% নম্বর পেয়েছে, 46% নম্বর পেয়েছে এবং দেখো 55 নম্বরে ফেল করেছে। তাহলে একে পাস করাবো, একে কি করলাম? 55 নাম্বার দিয়ে দিলাম, মানে পাস করে গেল। ওকে, এর পরে একজন কি হয়েছে? 81% নম্বর পেয়েছে, 81% নম্বর পেয়েছে, আর বলছে 5 নম্বর অপেক্ষা 15 নম্বর বেশি পেয়েছে। তাহলে বলেছি যে বেশি পাবে তাকে ফেল করাবো, আর যে ফেল করেছে তাকে পাস করাবো। যে ফেল করেছে তাকে যোগ চিহ্ন দিয়ে, মানে 55 নাম্বার দিয়ে পাস করালাম, আর এ 15 বেশি পেয়েছে, একে 15 কমিয়ে দিলাম। পার্সেন্টগুলো একদিকে নাও, 46% মাইনাস 81% মাইনাস 15 মাইনাস 55, বাদ দিলে কত থাকে? 6 5 11, 4 5 35, পার্সেন্ট 81 বড়, এর আগে মাইনাস চিহ্ন সমান, এটা যোগ করলে কত হয়? 70, 55 বড়, 55 মাইনাস চিহ্ন মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে 35% 70 হলে 1% কত? 2। 1% সমান 2। অঙ্কে বলেছে তবে পরীক্ষায় মোট নম্বর কত ছিল? তাহলে মোট নম্বর কত ছিল? তাহলে 100%, মোট নম্বর সবসময় 100 হয়, 100% সমান সমান কত? 200। ওকে, টুকে নাও। এর পরের অঙ্ক দেখো, বলেছে পরপর দেওয়া দুটি ছাড় 10% 10% একত্রে কত শতাংশ ছাড়ের সমান?
মানে 2বার ছাড় দিয়েছে। দেখো এই টাইপের অঙ্ক শর্ট ট্রিকে করবে। দেখো প্রথমে কি করেছে, 10% ছাড় দিয়েছে, -10, আবার 10% ছাড় দিয়েছে। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস। এরপর কি হয়, 10 গুণিত 10 করবে, 10 গুণিত 10/100, 0 0 0 0 কাটা। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 10 আর 10 কত হয়, 20। 10 বউ 10 মাইনাস চিহ্ন বসবে, প্লাস 1। তাহলে 20 থেকে 1 বাদ গেলে কত, 19। ছাড় কত, 19%। ওকে, এই টাইপের অঙ্ক তোমরা অন্যভাবে করতে পারো। দেখো অন্য টাইপে আরেকভাবে করা যায়। কি রকম বলেছে, দুটি ছাড় দিয়েছে 10% ও 10%। ওকে, তাহলে দেখো 10% মানে কত, 10% মানে 1/10। প্রথমে 10 ছিল, 1 ছাড় দিয়েছে, 9 হয়েছে। আবার 10% ছাড় দিয়েছে, মানে 1/10। 10 ছিল, 1 কমেছে, 9 হয়েছে। তাহলে 100, এটা হলে 81। ওকে, তাহলে দেখো 100-র মধ্যে কত ছাড় দিয়েছে, 81, মানে কত, 19। গুণিত 100, তাহলে 19%। ওকে, এই দুইভাবে তোমরা অঙ্কটা করতে পারো। ওকে, টুকে নাও। এর পরের অঙ্কটা, যদি কোনো আসল 15 বছরে জটিল সুদে দ্বিগুণ হয় তবে কত বছর পর এটি আসলের 8 গুণ হবে। বলেছে কোনো আসল 15 বছর মানে ইয়ার, আর এটা হলো গুণ। বলছে 15 বছরে 2 গুণ হয়, কত বছরে 8 গুণ হবে। তাই তো অঙ্কে এটা বলেছে 15 বছরে 2 গুণ হয়, কত বছরে 8 গুণ হবে। দেখো আর এটা কি দিয়েছে, কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে জটিল সুদে। যখনই এই টাইপের কোশ্চেন থাকবে জটিল সুদে, তখন কি করতে হবে, দেখো এই 2-এর পাওয়ার এমন নাও যাতে এই 8টা হয়। আমি যদি 2-এর পাওয়ার যদি 3 নিই, তাই 2-এর পাওয়ার 3 যদি নিই, তার মানে 8 হয়। 2 2 4, 4 দ্বিগুণে 8। 2-এর পাওয়ার 3 নিলে কত হয়, 2 গুণিত 2 গুণিত 2, মানে 8। মানে এর পাওয়ার এমন সংখ্যা নাও যাতে 8 আসে। এখানে যেই সংখ্যা থাকবে সেই সংখ্যা আনতে হবে। এখানে যেই সংখ্যা থাকবে তার পাওয়ার এমন নেবে, এখানে যেই সংখ্যা নেবে তার পাওয়ার এমন নেবে যাতে নিচের সংখ্যাটা আসে। তা 2-এর পাওয়ার যদি 3 নিই, 8 হয়ে যায়। এরপরে এখানে যে পাওয়ার নিয়েছো, এই পাওয়ারের এর সাথে গুণ করো, 3 15 45, 45 বছর। ওকে, 2-এর পাওয়ার 3 নিলাম, তাহলে 2-এর পাওয়ার 3 যদি নিয়ে 8 হয়, এবং 3-এর সঙ্গে 15 গুণ করলে 45 বছর। এটাই অ্যান্সার। টুকে নাও। বলেছে কোনো কলেজের ভোটে বিজয়ী প্রার্থী 62% ভোট পেয়ে পরাজিত প্রার্থীকে 144 ভোটে পরাজিত করেছে, তাহলে ওই কলেজের মোট ভোটার কত। দেখো প্রথমে দেখো মোট ভোট ধরি 100, আর যে দেখো বিজয়ী হয়েছে সে কত পেয়েছে, 62% ভোট। যে বিজয়ী হয়েছে সে 62% ভোট পেয়েছে। তাহলে এটা কি পেয়েছে, 100 থেকে 62 বাদ দিলে যে 38%, এটা কে পেয়েছে, পরাজিত প্রার্থী। পরাজিত মানে 100-র মধ্যে 62% হয়েছে যে বিজয়ী। তাহলে 100 থেকে 62 বাদ দিলে, হ্যাঁ, যেটা থাকে সেটা হলো পরাজিত প্রার্থী পেয়েছে। তাহলে জয়ী প্রার্থী যে বিজয়ী সে পেয়েছে কত, 62। যে বিজয়ী সে পেয়েছে 62 পেয়েছে বিজয়ী। আর পরাজিত প্রার্থী কত ভোট পেয়েছে, 38। ওকে, বিজয়ী প্রার্থী 62 আর পরাজিত প্রার্থী 38। তাহলে একে কত ভোট হারিয়েছে, দেখো দেখো অঙ্কে বলেছে 144 ভোটে পরাজিত করেছে, কিন্তু এখানে দেখো কত ভোটে হারিয়েছে,
এটা থেকে বিয়োগ করো, 62% মাইনাস 38% কত ভোটে হারিয়েছে দেখো, 24% ভোটে। মানে বিজয়ী প্রার্থী পরাজিত প্রার্থীকে 24% ভোটে হারিয়েছে, কিন্তু অঙ্কে বলছে না 144 ভোট। তাহলে 24% সমান 144, 1% সমান কত, 6। আর বলেছে মোট ভোটা কত, মোট ভোটার 100 ধরেছিলাম, 100% সমান কত, 600। তাহলে মোট ভোটা কত, 600। ওকে, টুকে নাও। এর পরের অঙ্কটা বলেছে 10টি বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা কত। 10টি বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা কত। এর একটা সূত্র আছে, কর্ণের সংখ্যা। এর সূত্র কি, এর সূত্র হলো n-3/2। n মানে কত, n মানে এখানে যত বাহু বিশিষ্ট বহুভুজ বলেছে, 10টি বাহু বিশিষ্ট বহুভুজ বলেছে, তাহলে n মানে কত, 10। n মানে 10 - 3/2। তাহলে 10 - 3 মানে কত, 7/2। 2 × 5 = 10, 5 × 7 = 35। এটা অ্যান্সার। ওকে, টুকে নাও। এর পরের অঙ্কটা বলেছে কোনো বহুভুজের একটি অন্তঃকোণ 120 ডিগ্রি হলে তার বহির্কোণ কত। দেখো বহির্কোণ যখনই বের করতে বলবে, বহির্কোণ এর সূত্র কি, 180 ডিগ্রি মাইনাস অন্তঃকোণ। তাহলে দেখো 180 ডিগ্রি আর অন্তঃকোণ দিয়ে দিয়েছে 120 ডিগ্রি। তাহলে বহির্কোণ বেরিয়ে গেল 60 ডিগ্রি। ওকে, টুকে নাও। এর পরের অঙ্কটা বলেছে দুটি সংখ্যার যোগফল বিয়োগফল যথাক্রমে 135, 21। মানে দুটি সংখ্যা ধরলাম a + b, যোগফল কত, 135, আর দুটি সংখ্যার বিয়োগফল কত, 21। ওকে, বলেছে সংখ্যা দুটির বর্গের পার্থক্য। তাহলে যখন বলবে সংখ্যা দুটির বর্গের পার্থক্য, তখন এই যোগফল গুণিত বিয়োগফল করে দেবে। তখন কি করবে, যোগফল গুণিত বিয়োগফল। যোগফল কত, 135, আর গুণফল কত, 21। গুণ করলে কত হচ্ছে, গুণ করলে হবে 2835, 2835। ওকে, টুকে নাও। এরপরে কি বলেছে দেখো, সুদের হার 5% বৃদ্ধি পাওয়ায় 375 টাকায় সরল সুদ 75 টাকা বৃদ্ধি পায়, তবে সময় কত। এই টাইপের অঙ্ক যখনই সময় বের করতে বলবে, টাইম, কি করবে, যত বৃদ্ধি পেয়েছে 75 টাকা বৃদ্ধি পেয়েছে, এটা গুণিত 100 করবে বাই কত, 5% বৃদ্ধি আর 375, 5 গুণিত 375 করবে। যত বৃদ্ধি পেয়েছে তত গুণিত 100, আর কি সুদের হার গুণিত আসল। ওকে,
5 15 75, 15 2 30, 5 15 75, 4 25 100, 4%। টাইম বলেছে 4 ইয়ার। ওকে, 4 বছর টুকে নাও। এরপরে যদি কোনো আসল জটিল সুদে 2 বছরে সুদে আসলে 9/4 গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত? দেখো এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষাতে বারবার আসে। এই টাইপের অঙ্ক যখনই আসবে কি করবে, এই যে 9/4 এখানে লেখো, এই 9/4 কি করবে, এর বর্গমূল চিহ্ন দেবে। ওকে, -1 করবে। ওকে, আর এখানে কি দেবে, 100। ওকে, তাহলে 100 9/4 এর বর্গমূল কত, 3/2 -1। তাহলে 100 3 থেকে 2 বাদ গেলে কত থাকে, 1, 1/2, 2 50, 150, 50। তাহলে কত হলো, 50%। ওকে,